আজ গেছিলাম মায়াপুর ইস্কনে মন্দিরটা পরিদর্শন করতে। তো যাওয়ার পথে দিয়ে আসা পর্যন্ত নানা রকম ভালো খারাপ সব রকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। খারাপ অভিজ্ঞতা কেন বললাম তাহলেই তোমরা বুঝতে পারবে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। দেখো, প্রায় মাঠের পাশ থেকে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এই দেখো, মাঠে যাওয়া হয় প্রায় প্রায় তার মধ্যে একটা ব্লগে তো মনে হয় বা শেয়ার না, এখনও শেয়ার করিনি, আজকে শেয়ার করব মাঠের কিছু দৃশ্য। তো ভালোই লাগে। আর এইখানে মাঠের পাশেই তো একদম বাড়ি, তো হাওয়া আসে প্রচুর ঠান্ডার মধ্যে, ভালোই ঠান্ডা লাগছে। রোদ্দুর তো উঠেছে, রোদ্দুর, হ্যাঁ, কালকে খুব বেশি রোদ্দুর উঠেছিল না, আজকে উঠেছে ভালোই। আমি একটু ওদিকে হাঁটতে হাঁটতে গেছিলাম, তো ভাবলাম যে একটু ব্লগ শেয়ার করি, মানে ক্যামেরা ওপেন করি, ভিডিও করি। তো তাই আর কি। 8:30 মতো বাজে। আমি দাঁত ব্রাশ করে নিয়েছি, এখন জল খেলাম। আর এই দেখো কি হচ্ছে। এই একভাবে সুর তুলেছিস কেন তুই? কি মাছ এই যে? ও এমন বড়? হ্যাঁ, এই তুই কি বলবি বল। একভাবে ডেকেই যাচ্ছে। তো চলো রাস্তার দিক দিয়ে একটু ঘুরে আসি। ঘুরলে হবে না, আজকে এক জায়গায় যাব, তো তার জন্য রেডি হতে হবে। তো দেরি হয়ে যাবে, না হলে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, নিজে রেডি হতে হবে। দেখি স্নান করি না না করি, কারণ আজকে অনেকটাই ঠান্ডা লাগছে, এত সকাল সকাল স্নান করতে ভালো লাগছে না। তো ওদিকে আর গেলাম না, আবার ফিরেই যাচ্ছি বাড়ির দিকে। আর এইটা ডেকেই যাচ্ছে। পৌঁছে গেছিলাম রানাঘাট স্টেশনে, টিকিট কেটে তারপরে ওভারব্রিজ দিয়ে দেখো হেঁটে চলে যাচ্ছিলাম। প্রথম দিকে এতটাই ঢিলামি করি আমি সব দিন সব ব্যাপারেই, আর পরে গিয়ে তাড়াহুড়ো করতে হয়। তো সেই যেরকম প্রথম থেকেই চলে আসছে সেটার কোনো বিকল্প হলো না। দেখো ওইভাবেই আর কি আমি তাড়াহুড়ো করতে থাকছিলাম, তার জন্য আর কিছুই ক্যাপচার করতে পারিনি। ওই যে দেখো আমার বড় এসে গেছে, ও বাড়ি থেকে এলো, মানে ওর বাড়ি থেকে মধ্যমগ্রাম থেকে এলো, আর আমরা শঙ্করপুর থেকে গেলাম। আর এই যে দেখো কৃষ্ণনগর স্টেশনে সব, মানে ট্রেনটা যাওয়ার পরে সব প্যাসেঞ্জারগুলো দেখো যার যার গন্তব্যে পৌঁছাচ্ছিল। কেউ অফিস যাচ্ছিল, কেউ বাড়িতে যাচ্ছিল, কেউ বেড়াতে যাচ্ছিল, কেউ কলেজে যাচ্ছিল। এরকমভাবেই যার যার গন্তব্যে তারা পৌঁছে গেল। আর যেহেতু ও কিছু খেয়ে আসেনি, আর আমিও তাড়াহুড়োতে খাওয়ার টাইম পাইনি, আমার বাবাই খেয়েছিল। জাস্ট মার গঙ্গার জল নেবে করে আসতে কিছু খেলো না এঠো। তো আর শেষ পর্যন্ত নেওয়া হয়নি। খাওয়া দাওয়া করে ওখান থেকে অটো সেদিন স্ট্রাইক ছিল, যার কারণে দেখো টোটোতে উঠতে হলো। তো সেই ভাড়াও নিল এক গাদা, মানে ডবল ভাড়াও নিল, যেতেও সময় লাগলো এক গাদা। মানে সব মিলিয়ে প্রথম যাওয়া থেকে আসা পর্যন্ত আমাদের একেবারেই খারাপ গেল, কিন্তু দেখে কিছুটা মন ভরেছে, এটাই যা স্যাটিসফ্যাকশন। তারপর দেখো এখানে নেমেও গেছি, এখন চলে যাচ্ছিলাম ঘাটে, ঘাট পার হব তার জন্য। সেদিন যেমন ঠান্ডা পড়েছিল, রৌদ্র বেশ পড়েছিল। সবাই এই যে দেখো আমাদের সাথে সাথে আরও কয়েকজনও, মানে আরও অন্যরা তো যাবেই, তাই না, আমরা তো আর একা নই। তো আমরা চলে যাচ্ছিলাম ঘাটের উদ্দেশ্যে। এই যে দেখো টিকিট কাটার পরে তারপরে এই যে ফেরিঘাট না কি বলে, যাই হোক সেখানে চলে যাচ্ছিলাম। লঞ্চ না নৌকা, এটা নৌকায় বলা যায়, লঞ্চ তো এরকম না। তো নৌকা করে আমরা ঘাট পার হয়ে যাব। ঘাট বেশি দূরে নয়, কাছাকাছিই আছে। এই যে দেখো তো পায়ের দিকটাও একটু দেখাচ্ছিলাম যে কোন জায়গা দিয়ে আমরা কিভাবে উঠছি। তো সেইটা আর কি দেখিয়ে নিলাম তোমাদের, চারপাশটা একটু ঘুরিয়ে দেখালাম কীরকম কি ব্যাপার। তখনও লোক এসে পারেনি, আমরা কিছু সময় দাঁড়িয়েছিলাম। ইনি একজন বয়স্ক মহিলা ছিলেন, যার কারণে ওনাকে হাত ধরে ওঠাচ্ছিল। যাই হোক, জলের মধ্যে তো সবারই ভয় লাগে, তাই না? আমারও আগে জলে খুব ভয় লাগতো, কিন্তু এখন একটু কমই লাগে, জানি না কেন। তো দেখো গঙ্গাটাকে চারপাশ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এক সাইডে হচ্ছে মায়াপুর যাওয়ার ঘাট, এক সাইডে নবদ্বীপ যাওয়ার ঘাট। তো আমরা মায়াপুর গেছিলাম, আমার ইচ্ছে ছিল এখন গিয়ে তো ইস্কনে এমনিও ঢুকতে পারবো না, তো হচ্ছে আগে নবদ্বীপটা কিছুটা ঘুরে তারপরে মায়াপুর যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার বাবা দিয়ে সবাই আর কি
তার মানে ওই পক্ষে ছিল না। এরপর আর কি ওই সবার সাথে গেলে আর কি 10 জনের মত শুনতে হয় সেরকমই ব্যাপারটা। তারপর ঘাট পার হওয়ার পরে এক জায়গায় এত সুন্দর সুন্দর পেয়ারা দেখে পেয়ারা মাখা খেতে ইচ্ছা হচ্ছিল, তাই আমরা এই যে দেখো পেয়ারা মাখা নিয়েছিলাম। তো একটু পেয়ারা মাখা খাওয়ার পর ওখান দিয়ে চলে যাচ্ছিলাম। আমাদের পৌঁছতে 1টা বেজে গেছিলো, আর মানে জানতাম না যে 1টায় বন্ধ হয়, আগে জানতাম, এখন মাঝে আর কি ভুলে গেছি যে কটায় বন্ধ হয়। যদি জানতাম তাহলে এখানে সেখানে টাইম ওয়েট না করে আমরা চলে যেতাম, আগে মেন মন্দিরটা দেখে নিতাম। তো যাই হোক, যেই কারণেই হোক এদিক সেদিক দাঁড়াতে দাঁড়াতে আমরা আর মেন মন্দিরে সকাল টাইমটায় যেতে পারিনি। ওখানে একটু গোশালা ঘুরলাম, এদিক সেদিক ঘোরাঘুরি করলাম, তারপর প্রসাদ খেলাম, তারপর আবার বাইরে এসে টোটো করে যা যা দেখার জায়গা ছিল সব কিছু দেখে ঠেকে এলাম। তারপরে গিয়ে সন্ধ্যাবেলায় আমরা মেন মন্দিরে ঢুকলাম, সন্ধ্যা আরতি দেখলাম, তারপরে গিয়ে ফিরলাম। তো ফেরার সময় তো আরাক কাণ্ড, পুরোটা একটা ব্লগে শেয়ার করা সম্ভব নয়। তো নেক্সট পার্টে আমি পরের ভিডিওটা আনবো। তোমরা অবশ্যই আমাকে সাহায্য করো, আমাকে সাপোর্ট করো, ভিডিওটা দেখতে থেকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, আমি আশা করছি এটা। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে নিশ্চয়। দেখো তারপর ভেতর দিকটায় ঢুকে যাচ্ছিলাম, ওই যে ঝিল না কি আছে না একটা, তো আমি অনেক বছর আগে বন্ধুবান্ধবদের সঙ্গে একবার গিয়েছিলাম মায়াপুর ইস্কনে, তো তার ফাঁকেও যাওয়া হয়েছে, সে সবার নাইবা বললাম। তো যাই হোক, কি আর করার। ওই যে দেখো ভেতর দিকে চলে যাচ্ছিলাম আমরা, মেন মন্দিরটায় ঢুকবো কোথা দিয়ে, তো ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম, ওনাদের উত্তর তো সেই রকম বাঁকাটারা, আর কি করা যাবে। তো ওই দিকটায় চলে যাচ্ছিলাম। এখানে প্রসাদ আগে ভেতরটাই বিক্রি হতো, ঠাকুরের ফটো প্রসাদ, কিন্তু এখন দেখলাম যে বাইরের দিকটাতেই দিয়েছে দোকান। তো যাওয়ার পরে দেখলাম সব বন্ধ, ওই দিকটা দিয়ে আর কি বেরোতে হয়, আমরা যে দিকটায় গেছিলাম ওখানে ওই যে এই দিকটা দিয়ে। তো এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে টাড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে নয় একটু ফটো তুললাম, 2-একটা রিলস বানালাম। আমি না একা একা থাকলে এরকম রিলস বানাতে লজ্জা করে, যদি আমার বানানোর সঙ্গী কয়েকজন থাকতো অবশ্যই সবার সামনেই বানাতে পারতাম, কিন্তু যাই হোক কেউ না বানালে না ওরকমভাবে সবার সামনে রিলস বানাতে, যেহেতু ছোটোবেলা থেকে তো এসব করে আসিনি তাই একটু লজ্জায় লাগে। আর মেন মন্দিরটা মানে এই বড় মন্দিরটা সে ছোট্টবেলা থেকে দেখছি কাজ হয়ে যাচ্ছে, জানি না আমার জীবিত থাকাকালীন এই মন্দিরটার কাজ কমপ্লিট হবে কিনা, দেখে মরতে পারবো কিনা। তো দেখো তারপরে আর কি এই পাশ দিয়ে একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পর চলে গেলাম গোশালা কিন্তু ভেতর দিক দিয়ে যেতে হয়, আর বাইরে নাকি একটা আছে, তো সেখানে তো আমি যাইনি, আমার জানা নেই ঠিক। আর এই যে দেখো এই জায়গা দিয়ে পরপর দোকান আছে অনেকগুলো। তো আসার পথে একটা ড্রেসও আমি কিনেছিলাম, কি কিনেছি না কিনেছি সেটা এই ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়, নেক্সট পার্টে অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে দেখো লাইন, এটা হচ্ছে প্রসাদ খাওয়ার লাইন, দেখেছো প্রসাদের লাইন কতটা বড়, তখন মনে হয় 1:30 পৌনে 2 বাজে, সেই কারণে এতটা লাইন। আমরা যেহেতু একটু আগেই খেয়েছিলাম সকালের টিফিনটা, তো তাই আমরা আর এখনই লাইনে দাঁড়াইনি, আমরা গোশালা গেছিলাম ঘুরতে। এই যে দেখো মন্দিরটা, তার এই পাশে যে রাস্তাটা দেখছো এই রাস্তা দিয়ে যেতে হয় গোশালাতে, অনেকটাই দূর, অনেকেই টোটো করে যায়, কিন্তু আমরা হাঁটাহাঁটি করতে করতেই চলে গেছি, হাঁটতে হাঁটতে। তো এই যে দেখো অনেকেই যাচ্ছে, কিন্তু আমরাও সেই রকমই চলে গেছিলাম, পৌঁছেও গেছি। দেখো গোশালায় গরুর ছবি দিয়ে গেটটা তৈরি করা আছে, দেখো প্রথমে তুলতে ভুলে গেছিলাম ভিডিও, তো লাস্টে যাওয়ার পথে তুলছিলাম, তো যাওয়ার পথে তুলেছি বলে কি আর যাওয়ার পথে দেখো সেরকমটা তো নয়। তো তাই দেখো ভেতর দিকে চলে যাচ্ছিলাম, আর এই যে একটু ওপরে ছিল অনেকগুলো গরু। আগে যখন এসেছিলাম প্রায় 8-9 বছর আগে, তখনও দেখেছিলাম আরও অনেক গরুই সম্ভবত ছিল, কিন্তু এখনও কিছু কম যায় না। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে অনেক রকমই গরু আছে। তো যাদের গ্রামে বাড়ি তারা তো অনেকেই গরু দেখে থাকবে, শহরে বাড়ি তারাও দেখেছে, কিন্তু গরু পোষা হয়তো গ্রামেই, তাই না? তো গ্রামের মতো গরু এখানেও আছে, আর এখানে অনেক বড় বড় গরুও আছে। এখানকার গরুগুলোতে আগেরবার মনে হলো যেন আমি নাম দেখেছিলাম, নাকি বাইরে একটা গোশালা আছে সেটাতে গরুগুলোর নাম ছিল জানি না। এখানে তো হ্যাঁ, এখানেও গরুগুলোর হয়তো বা নাম আছে, আমি অতটা খেয়াল করিনি, ফলো করিনি। খুবই গরম লেগে যাচ্ছিল, আর ঘোরাঘুরি হাঁটাহাঁটি করতে করতে ভালো লাগছিল না। গরুর দেখেছো নাম্বারও আছে এখানে, সব গরুগুলোর কোনোটার শিং অনেক বড়, কোনোটার শিংই নেই। আর দেখো ওরা যেন সবাই রোজ রোজ এত নতুন নতুন লোক দেখে না, ওরাও একেবারে মানে পোজ দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। দেখেছো শিংগুলো, আরও 2টো গরু এমন আছে যাদের শিং অনেকটাই বড় তাদের মাথার তুলনায়, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো দেখতে পারছো এদিক সেদিক চারদিকে শুধু গরু আর গরু, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি।
তো আমার তো আর কাজকর্ম আপাতত দেখছি না, তো আমি বললাম যে আমাকে একটু ভিডিওতে তোলো। ওই যে আমার বর, আমার বাবা, আমার মা, তা আমি বললাম আমাকে একটু ভিডিওতে তোলো। তো সেই কারণে দেখো আমি কেমন করে এরকম কিন্তু হাঁটছিলাম না, যেহেতু একটু স্পিড করা রয়েছে তাই এরকম আমাকে দেখাচ্ছে। তো আমি বললাম যে পেছনে সামনে সব দিকটাই তোলার, ওড়নাটা এতটাই বড় ছিল মাটিতে গড়াচ্ছিল, তো এই পেছন দিকটা এভাবে না ধরলেও হচ্ছিল না, আর ধরেও কেমন যেন দেখতে লাগছিল। যাই হোক এভাবেই চলে যাচ্ছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু সবাই। এই যে দেখো শিং বড় বলছিলাম না, গরুটা দেখেছো মাথার থেকে শিংটা অনেকটাই বড়। তো সবাই কি সুন্দর ছবি টবি তুলছে, ওরাও তাকাচ্ছে পোজ দিয়ে। আমি এই ফোন নতুন, মানে নতুন ফোন পুরনো ফোনের ভিডিও করতে করতে আমি গোলমাল করে ফেলেছি কোন ফোনে কোন ভিডিও আছে, যার কারণে ঠিকমতো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করব। এগুলো কিন্তু আরও অন্য জায়গায়, মানে অন্য সাইডে, একই গরু আমি বারবার দেখাচ্ছি না, আলাদা আলাদা আছে। এই একটা দেখো, ও কিন্তু বারবার মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে সেদিকে তাকাচ্ছিল, যেন মনে হচ্ছে ও তাকাচ্ছে, তো আমি তাকাচ্ছি তোমরা ছবি তোলো, ব্যাপারটা এরকম। তো গরু দেখার পরে চলে এসেছিলাম দোকানে। এখান থেকে কিছু খেয়েছিলাম আর কিছু নিয়েছিলাম। ঘি দেখো কত রকমের ঘি সব রয়েছে। ক্ষীর আর দই খেয়েছিলাম। গোশালা নবদ্বীপের ক্ষীর তো নাকি বিখ্যাত, কিন্তু আমাদের বাড়িতেও বানানো হতো ক্ষীর, অতটাও মানে আলাদা কিছু পেলাম না। এই যে দেখো ক্ষীর নেওয়া হয়েছে 100 গ্রাম, আর টক টক দই বলছি, দই নেওয়া হয়েছিল। এই যে দেখো এখানে একটা গেট রয়েছে, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো এই যে দেখো দই আর ক্ষীর দুটোই নেওয়া হয়েছিল, আর খাজা নিয়েছিলাম কয়েকটা। তো নিয়ে চলে এসেছিলাম ওখান থেকে। আর এই যে দেখো এখন যাচ্ছিলাম খাবারের লাইনে, মানে প্রসাদের লাইনে। ঠাকুরের প্রসাদ কিছু এসব বলা আমার উচিত নয়, কিন্তু কি করব বলো, আগের বার গিয়ে যেই মানে যেই প্রসাদ আমরা খেয়েছিলাম কোয়ালিটি একেবারেই কমিয়ে দিয়েছে, কেন জানি না। ঠাকুরের প্রসাদে ওরা এরকম করে, আর জুতো খুলে রেখে যেতে হয়। এই যে দেখো জুতোটা দেখিয়ে যাচ্ছি যে আসার সময় যেন জুতোটা থাকে। জুতোর কিছুই হয়নি, যেহেতু পুরনো জুতোই পরে গেছিলাম, আর হাঁটাহাঁটি করতে প্রবলেম হবে তাই জামার সাথে ম্যাচিং একদমই হয়নি। হাঁটতে হবে বলে আমি ওটাই পরে গেছিলাম, ওটাই হাঁটতে সুবিধা। আর এই যে দেখো খিচুড়ি রয়েছে এখানে সাথে। আর সবাই দেখেছো কতজন একসাথে বসে প্রসাদ খেতে পারে, অনেকেই একসাথে বসে খেতে পারে। তো সেরকমই অবস্থা, বহু বছর ধরেই এটা চলে আসছে। আমি তো 8-9 বছর আগে যখন গেছিলাম তখনও এরকমই সিস্টেম দেখেছি। 8-9 বছর নাকি তারও বেশি বা তারকম, আমার সঠিকভাবে অতটা মনে নেই। বন্ধুবান্ধবদের সঙ্গে গেছিলাম তখন। আর আমার বরের তো ঘুম পেয়ে যাচ্ছিলো, সকাল সকাল উঠেছে। দেখো এখানে দেওয়া সিস্টেম দেখেছো কি সুন্দর, তাড়াতাড়ি করে ওরা দিয়ে দেয়, একেবারে কোনো টাইমই লাগবে না। আর এই যে দেখো আমাকেও দিয়ে গেছে পাতলা পাতলা খিচুড়ি। প্রথমে খুব খিদে পেয়ে গেছিলো, তো পাতলা হলেও খিচুড়িটা খেতে বেশ টেস্টি লেগেছিলো। তো এই যে প্রসাদ খাওয়াটাতেই আর কি শেষ করেছিলাম এই পার্টটা, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। আমি তো ফোনে এডিট করি, ল্যাপটপ নেই, তো সেই কারণে আর বেশি বড় আমি বাড়ালাম না। নেক্সট পার্টে আছে আমি ওখান থেকে কি কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আরও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও শেয়ার করব।